মহাখালীর কড়াইল বস্তিতে শত শত ঘরবাড়ি পুড়ে গেছে এবং সব হারিয়ে নিঃস্ব হয়ে বস্তিবাসীর একটা বেশিরভাগ অংশই খোলা আকাশের নিচে অবস্থান করছে। আমাদের সহকর্মী অজিত সরকার সেখানে রয়েছেন, তার কাছ থেকে একটু জেনে নেব খবর। অজিত, কোনো ধরনের সহায়তা পেয়েছে কিনা এই অসহায় মানুষগুলো এবং কিভাবে আছে একটু যদি বিস্তারিত শুনতে চাই আপনার কাছে। ধন্যবাদ রঞ্জন। আপনি দেখতে পাচ্ছেন আসলে এখানে আমার পাশেই কিন্তু আসলে শত শত লোক কিন্তু এখানে আসলে খাবারের জন্য কিন্তু এখানে আসলে ভিড় করছেন। আসলে আমরা এখানে আসার পর থেকে আসলে দেখতে পাচ্ছি বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও সংস্থা এবং কি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু আসলে বিভিন্ন মাঠে কিংবা এই করাইল যেখানে ঘটনাস্থলে কিন্তু আসলে আলাদা আলাদা জায়গায় কিন্তু বিভিন্ন খাবার বিতরণ করছে। আর এখানে খাবার নেওয়ার জন্য কিন্তু আসলে এখানে কি বলবো শত শত লোকজন কিন্তু আসলে এখানে জড়ো হয়েছেন, তারা আসলে ভিড় করেই কিন্তু আসলে খাবার নিচ্ছেন। আর এখানে এই অলি এখানে পুড়ে যাওয়ার ঘটনাস্থলে কিন্তু আসলে এখানে ছোটো যাওয়ার মতো আসলে মানে নড়াচড়ার মতো আসলে সেই ব্যবস্থা আসলে তেমন একটা নাই। এখানে আসলে অনেক ভিড়ের মধ্য থেকে কিন্তু আসলে লোকজন কিন্তু এখানে খাবার নিচ্ছেন। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন দেশি বিদেশি এনজিও সংস্থা, তারপর সামাজিক সংগঠনের পক্ষ থেকেও বিভিন্ন স্বেচ্ছাসেবীরা আসলে তাদেরকে আলাদা আলাদাভাবে কিন্তু আলাদা আলাদা স্থানে খাবার বিতরণ করছে। আর এখানে আসলে তারা এখনো অনেকেই খোলা মাঠে কিন্তু অনেকেই অবস্থান করছে বিভিন্ন পরিষ্কার। অজিত, আমি শুনলাম আপনার কাছ থেকে, ধন্যবাদ। নিশ্চয়ই আপনি আরো খবর সংগ্রহ করতে থাকুন, আপনার কাছ থেকে পরবর্তীতে সেগুলো আমি জেনে নেব। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমার সাথে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ যুক্ত হচ্ছেন অনলাইনে, তার কাছ থেকে একটু শুনবো এই বিষয়ে। অধ্যাপক আক্তার মাহমুদ, আমরা দেখি যে 10 বছরের বেশি সময় ধরে প্রায় প্রতি বছরই আসলে কয়েক দফায় আগুন লেগেছে, কখনো কোনো বছর 2 বার, কোনো বছর 3 বার, কোনো বছর 1 বার। আমরা দেখেছি যে কড়াইল বস্তি বারবার পুড়েছে। এটার সমাধানটা কি হতে পারে? বা কেউ বলে নাশকতা। এবং আরেকটি বিষয় যে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথেও কিন্তু এই কড়াইল বস্তির যে ভাগ্য, বস্তিবাসীর যে ভাগ্য, সেগুলো যেন পরিবর্তন হয়। নতুন করে আবার এক ধরনের ভাগ বাটোয়ারার কথা শোনা যায়, সিন্ডিকেটের কথা শোনা যায়। সমাধানটা কি হতে পারে? যৌক্তিক সমাধান কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। অনেক ধরনের স্পেকুলেশন, অনেক ধরনের থিওরি এখানে আপনি শুনতে পাবেন, এবং দিন শেষে একটা কথা আপনি সরকারি সংস্থাগুলোকে বিশেষ করে বলতে শুনবেন যে এদের যে থাকার যে জায়গা, এটা একটা অবৈধ জায়গা, এদের কোনো ল্যান্ড টেনারশিপ নাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এদের ভূমির অধিকার নাই এবং সেই কারণে এখানে কোনো ধরনের সেবা দেওয়া যাচ্ছে না। এখানে গ্যাসের লাইন, ইলেকট্রিসিটি লাইন, পানির লাইন এগুলো দেওয়া যায় না। এই ধরনের একটা বক্তব্য সব সময় শুনবেন। কিন্তু এখানে এই বস্তিতে প্রায় 2-2.5 লক্ষ মানুষ বসবাস করে এবং প্রত্যেক বছর অন্ততপক্ষে শুষ্ক মৌসুমে 2-3 বার করে আগুন লাগে। এবং এটা একটা সত্যি আপনারা যেটা লিখেছেন, আগুনের একটা চক্র, এটা পলিটিক্যাল, সোশিও পলিটিক্যাল একটা চক্রের মধ্যে এই মানুষগুলোর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আধুনিক নগর পরিকল্পনার যে ধ্যান ধারণা, তাতে করে এই ইনফর্মাল সেটেলমেন্ট, যেটাকে অনানুষ্ঠানিক বসতি বলা হয়, যেটাকে আমরা বাংলা অনেকে বস্তি বলি, এই যে অনানুষ্ঠানিক বসতি, এরা নগরের মধ্যে একটা বিরাট ভূমিকা পালন করে। এরা মানে ওনারা এখানে অনানুষ্ঠানিক যে ইনফর্মাল ইকোনমির একটা বড় স্টেক হোল্ডার, এবং শহরের কর্ম সচল রাখার জন্য একটা বিরাট ভূমিকা পালন করে। এখন কথা হচ্ছে যে এই বসতিকে মানে শহরের একটা ইন্টিগ্রাল পার্ট তৈরি করে নেওয়া, এটা সরকারের কিন্তু দায়িত্ব। আজকাল পৃথিবীতে যত ধরনের আপনি নগর পরিকল্পনা দেখবেন, সেখানে এই ধরনের ইনফর্মাল সেটেলমেন্টকে ফর্মালাইজ করা হয়। এই ফর্মালাইজ প্রক্রিয়াটা বাংলাদেশে এখন পর্যন্ত রিকগনিশনই করা হচ্ছে না। তো আমার যে বক্তব্য, যেটা আপনি আমাকে প্রশ্ন করলেন, সমাধানের পথটা কি? সমাধানের প্রথম পথ হচ্ছে এদের এই সেটেলমেন্টকে রিকগনাইজ করা। যারা প্রত্যেক বছর ভোট দেয়, মেয়র ইলেকশনে, ওয়ার্ড কাউন্সিলর ইলেকশনে, এমনকি এমপি ইলেকশনে এরা কিন্তু ভোট দেয়। সুতরাং এদের ভোটের
ভোট নিচ্ছেন, অথচ এদেরকে কোনো ধরনের সেবা দেওয়া হচ্ছে না, এদের কোনো ল্যান্ড রাইট দেওয়া হচ্ছে না। আমি বলবো যে এদের প্রতি আপনার আলাদা করে চিন্তা ভাবনা করা প্রয়োজন আছে। আর বিশেষ করে এই চারপাশেই কিন্তু আপনার লেক আছে, পানি আছে, এখানে স্থানীয় পর্যায়ে কমিউনিটি বেসড ভলেন্টারি অর্গানাইজেশন তৈরি করা খুব জরুরি। অনেক এনজিওরা কাজ করে। তার গত বছর আমি যখন ওখানে গেলাম, আমার স্টুডেন্টদের নিয়ে গেছিলাম, সেখানে আমরা দেখলাম যে একটা এনজিও সেখানে অগ্নি নির্বাপনের একটা নিজস্ব একটা মেথোডোলজি তারা ডেভেলপ করেছে, যে স্থানীয়ভাবে মানুষকে ট্রেনিং দিয়ে এটাকে যেন ওই যে আগুনের ইনিশিয়াল স্টেজে এটাকে যেন দমন করা যায়, এটাকে নির্বাপন করা যায়। কারণ আগুনের যে প্রক্রিয়া মানে ফেজগুলো আছে, সেখানে ইনিশিয়াল স্টেজ, ডেভেলপ স্টেজ এগুলো আছে। একবার ডেভেলপ হয়ে গেলে তখন এটাকে নির্বাপন করা অনেক কঠিন হয়ে পড়ে। কিন্তু ইনিশিয়াল স্টেজে যারা কমিউনিটিতে আছে তারাই যদি এটাকে নিভিয়ে ফেলতে পারে তাহলে সবচেয়ে ভালো। আরেকটি কথা, গতকালও আমরা আলোচনা করছিলাম সেখানে যে করাইল বস্তির আশপাশে টিএনটির অনেক জায়গা আছে, আশপাশে দেখবেন যে কোথাও কোনো মানে ফায়ার ব্রিগেডের জায়গা নাই, স্টেশন নাই। এখানে কিন্তু একটা ফায়ার ব্রিগেডের স্টেশন হতে পারে, কারণ এটা একটা নাজুক এলাকা, আশপাশে প্রচুর পরিমাণে ইনফর্মাল সেটেলমেন্ট আছে, বসতি আছে। এদের মানে বিশেষ করে এদের প্রতি নজর দিয়ে আপনার এই জায়গাটা কিন্তু একটা ফায়ার ব্রিগেড রাজনৈতিক সদিচ্ছাও নিশ্চয়ই সেখানে একটি বড় ভূমিকা রাখবে অধ্যাপক আক্তার। অ্যাবসলিউটলি। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য আপনাকে।